ফাইনালি চলে আসলাম গোপীনাথ মন্দিরে। হুগলি জেলা জিরাট গ্রামের প্রাচীন ও জাগ্রত গোপীনাথ জিউর মন্দির 500 বছরেরও বেশি পুরানো। 6 রামকানাই গোস্বামী নামক এক পণ্ডিত এই গোপীনাথ জিউর মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম অনুসারে এই অঞ্চলটি জিরাট নামে পরিচিত হয়। এই মন্দিরের সামনেই একটি নাট মন্দির আছে, আপনাদের দেখাবো। এবং এই নাট মন্দিরের চারিদিকটাই খুব সুন্দর পরিবেশ, খোলামেলা জায়গা, খুব সুন্দর লাগছে। দেখুন, লোকমুখে শোনা যায় এই ঠাকুর বৃন্দাবন থেকে আনা হয়েছে। এই ঠাকুর, এই মন্দিরের ভিতরে 3টি মন্দির আছে। 3টি মন্দিরে 3 রকম ঠাকুর আছে, সেগুলো আমি দেখাবো আপনাদের। এই মন্দিরের ঠাকুর দেখাবো আমি আপনাদের, কিন্তু আপনারা দেখে বলবেন যে এক একটা মন্দিরের ঘরে কোন কোন ঠাকুর আছে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এবং পঞ্চম দোলে এখানে বিশালভাবে মেলা আয়োজন করা হয় এবং এদিন এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ গ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। এই নাট মন্দিরের সামনেই একটি সুন্দর ফুল তৈরি করা আছে। দেখুন, এখানে কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটেছিল মন্দির তৈরি হওয়ার পরের দিনই। যেমন প্রচালিত কাহিনী অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠান পরের দিন ভোরেই এখানে প্রভুর অলৌকিক পদচিহ্ন দেখা গিয়েছিল। এবার আমি এক এক করে আপনাদের ঠাকুরগুলো দেখাবো। আপনারা দেখে চিনতে পারলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। কিন্তু প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দরভাবে দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এক এক করে 3টি ঠাকুরকেই দেখাবো। ইনি কিন্তু মিডিলেই বসে আছেন, ইনার বাঁদিকে বসে আছেন। দেখুন, আমি এক এক করে সবাইকেই দেখাবো। আপনারা কি এখানে সবাইকেই চিনতে পারছেন? ভালো করে দেখুন একটু। এর পরেও আরেক জায়গায় ঠাকুর আছে, সেটাও আমি দেখাবো আপনাদের। আর এখানকার সব ঠাকুরই কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব লাগছে এই ঠাকুরগুলো দেখতে। দেখুন, এবার কিন্তু আমি পরবর্তী ঠাকুর আপনাদের দেখাতে চলেছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন পরবর্তী ঠাকুর কি আছে বা কোন কোন ঠাকুর আছে এখানে, একটু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।